আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ভয়েসের অবস্থা আজকে একটুখানি খারাপ, যেহেতু আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। তারপরও গতকালকের বড় ভিডিওটা আমি আপলোড দিয়েছি, দেওয়ার পরে আমি গ্যালারি ক্লিন করে ফেলছি। করে ফেলার পরে বিদ্যুৎ চলে গিয়েছিল অর্ধেক আপলোড হওয়ার পর, বাট তারপরে আর বড় ভিডিওটা আপলোড হয় নাই, ফেইল্ড এসেছে। যাই হোক, মনটা ভীষণ খারাপ। এখানে চাল ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, তারপরে মাংসটাও ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। ভিতরে আমার বাবাটা বাইরে গিয়েছিল, এখান থেকে চপ নিয়ে আসলো 4টা। বিরিয়ানি মশলা ছিল না, টক দই দিয়ে এগুলা আনার জন্য বাইরে গিয়েছিল। যেহেতু হঠাৎ করে ও বলতেছে যে আজকে ইফতারিতে একটু বিরিয়ানি করো, তাই যেটাই ছিল ঘরে সেটা দিয়ে আমি কোনোভাবে করার চেষ্টা করেছি। আর ওকে পাঠিয়েছিলাম, ও আমাকে মশলা আর টক দধিটা এনে দিয়েছে। লেবু থাকলে টক দধিটা আমি নিজে ঘরেই রেডি করে ফেলতে পারতাম, আর লেবু আর জয়ফল থাকলে দুইটা মশলার কোনোটাই কিনতে বাহিরে যাওয়া লাগতো না। যাই হোক, তারপরে আমার বাবাটা নিয়ে এসেছে। দেন এখানে আমি পেঁয়াজ গোটা মশলা সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি তুলে রেখেছি। তারপরে এর ভিতরে বিরিয়ানি মশলা আর একটুখানি লবণ, পরিমাপ মতো মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। আমি কিন্তু বিরিয়ানির প্যাকেটের মশলা আমি কখনো পুরোটা ব্যবহার করি না। পুরোটা ব্যবহার করলে আমার কাছে কেমন বিরিয়ানিতে মনে হয় যেন মশলাটা বেশি হয়ে গিয়েছে। আমি একটা বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে আমি 2-3 দিন প্রায় রান্না করতে পারি, কারণ এভাবে অল্প করে মশলা দিয়ে অন্যান্য মশলার পরিমাণগুলো একটুখানি বাড়িয়ে দিয়ে দেখবেন, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। অনেকে আবার ওইখানে 1 কেজি চিকেন 1 কেজি মশলা বলে, ওটা ধরেই দিয়ে দেয়, ওটা আমার কাছে একটা ব্যাড স্মেল আসে। দেন এখানে দেখেন আমি মাংসটা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু যেহেতু মশলার পরিমাণটা কম দিয়েছি, এর জন্য এখানে আমি 1 চামচ মানে টেবিল চামচের 1 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া আমি কিন্তু এখানে ইউজ করেছি। আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া তো ইউজ করেছিলাম। সরি, হলুদ ইউজ করব কেন, আসলে শরীরটা ভালো না, তো তাই কথাগুলো এভাবে এলোমেলো হয়ে যাইতেছে। দেন এখানে অনেকক্ষণ ধরে কষানোর পর আমি 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এই গরম পানিটা না দিলেও চলতো, যদিও এটা চিকেনটা নরম চিকেন, তারপরও একটুখানি দিয়েছে যাতে মশলার গ্রেভিটা ভালো হয়, মশলাটা আর একটু সুন্দরভাবে কষানো হয়। এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়া যাবে না। তার ভিতরে আমি ওটা মাংসটা কষাতে দিয়ে এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, আর পেঁপের জন্য লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা, একটু কয়েকটা গোটা জিরা আমি ফোড়নের জন্য নিয়েছি। দেন এর ভিতরে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো তুলে রেখে যে চালটা আমি ক্লিন করে রেখেছিলাম, চাল যত আগে ধুয়ে ঝরা দিয়ে রাখতে পারবেন তত পোলাও বিরিয়ানি যেটাই বলেন অনেক বেশি ঝরঝরা হবে। চালগুলো দিয়ে দিয়ে এখন আমি 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হাই হিটে সুন্দরভাবে ভেজে নেব। আগে আমি গুঁড়ো দুধটা এর ভিতরে গুলিয়ে ইউজ করতাম, বাট এখন আমি এভাবে ইউজ করতে পছন্দ করি, কিন্তু কালারটা কিন্তু খারাপ আসে না, ভালোই আসে। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম, তারপরে চুলাতে গরম পানি বসিয়েছিলাম। এখানে আমার 3 কাপ চাউল ছিল, 3 কাপ চাউলে আমি 6 কাপ পানি ব্যবহার করব। আর যারা একটু নরম করে খেতে চান তারা আর 1/2 কাপ পানি একটু বেশি ব্যবহার করতে পারেন, নইলে চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রাখতে পারেন। দেন পানিটা একটু শুকিয়ে আসলে এখানে আমি মাংসগুলো মিশিয়ে দিয়েছি। মাংসগুলো মিশিয়ে দিলাম, মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার প্রায় 4-5 বার এভাবে তল উপর করে আমি সুন্দরভাবে মাংসটা কিংবা মশলাটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে মাংস, মশলা, চাল একসঙ্গে ভালোভাবে মিক্স না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখা যাবে এক সাইডে সব মাংস থাকবে, এক সাইডে শুধু ভাত থাকবে। দেন একটু তাড়াহুড়া ছিল, চালটা মনে হচ্ছিল যে একটু কম ফুটছে, তাই আমি চুলার আঁচে বসিয়ে রাখছিলাম। উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। মাঝে আমি কিন্তু কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, বাট সে ক্লিপটা নেওয়া হয়নি। দেন এখানে আমি এখন রুয়াবজা বানিয়ে নিব। যেহেতু আমার ট্যাঙ্কটা শেষ হয়ে গিয়েছিল গতকালকে, এর জন্য আমি এখানে রুয়াবজা তৈরি করে নেব। রুয়াবজা তৈরি করে নেওয়ার পরে এই যে আমার বাবার প্লেটটা আমি রেডি করে দিয়েছি। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, খেজুর আর সেই চপ দিয়ে
আমার বাবা খেয়েছিল। আমার বাবার কাছে নাকি ইফতারিতে বিরিয়ানি অনেক বেশি মজা লেগেছে। ওর হয়তো খেতে মন চেয়েছিল রোজা থেকে, তাই বলেছিল হঠাৎ করে। যাই হোক, বাচ্চা ঘরে থাকলে বাচ্চার আবদার তো পূরণ করতেই হয়। অনেক কষ্ট লাগে কিছু কিছু জিনিস তৈরি করে সবাই খেতে গেলে অনেক বেশি খারাপ লাগে। কিছু করার নাই, যাদের ছেলে মেয়ে আছে তাদের তো স্যাক্রিফাইস করতেই হবে। বাট তারপর ইফতার শেষ করে, নামাজ শেষ করে আমি এখানে এই করেছি, পেঁপেটা ভাজি করে নিব। সেই পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদটা আমি তেলের উপর দিয়ে দিয়েছিলাম, জিরা ফোড়ন আর হচ্ছে তেজপাতা। এভাবে পেঁপে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব। যেহেতু পেঁপেটা একটু শক্ত তরকারি, এর জন্য একটুখানি পানি না দিলে এটা রান্না করতে আপনার অনেক সময় লাগবে। রোজা রেখে আসলে এত সময়টা দেওয়া সম্ভব হয়নি, এর জন্য আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তবে পানি দিয়ে দেওয়ার কারণে কিন্তু স্বাদে কোনো পার্থক্য হয়নি। পেঁপে ভাজিটা নরম নরম অনেক সুন্দর হয়েছিল খেতে। তারপর এই যে এখানে পেঁপে ভাজিতে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে অন্যান্য কাজে চলে এসেছিলাম। এখন দেখেন পেঁপে ভাজিটাতে আমার কত বেশি, এটা কিন্তু একটু নরম নরম সবজি টাইপের হবে, যেহেতু খাওয়া হচ্ছে, যেহেতু বিরিয়ানি কড়া খাবার খাওয়া হয়েছে, সেহেতু একটু সবজি খাওয়ার প্রয়োজন ছিল। দেন এই যে আমার পেঁপে ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক বেশি মজা হয়েছে পেঁপে ভাজি, মজা হয়েছিল। দেন আমি এখানে 2টা ডিম ভাজি করে নিব। ওই রাত্রের জন্য আমি বিরিয়ানির থেকে একটুখানি মাংস তুলে রাখছিলাম, সেই মাংসটা দিয়ে আমার বাবাটা খাবে পেঁপে ভাজি, আর হচ্ছে এখানে আমি ডিম ভাজি করে নেব। এটাই ছিল গতকালকার আমাদের রাতের খাবার, মানে সেহরির খাবার। ডিমটাতে একটু ঝালের পরিমাণ বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে 2টা ডিম ভাজি করে নিব, যেহেতু আমি পেঁপে ভাজির সঙ্গে আমিও একটু এখান থেকে ডিম খাবো। ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করলে একটুখানি খাওয়ার চেষ্টা করি, বাট আমার অন্য ডিমগুলো আর হচ্ছে ডিম ভুনা করলে ওটা তো আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। দেখেন আমার একটুখানি অলসতার কারণে এর ভিতরে পেঁপে ভাজি কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু উঠিয়ে ফেলছিলাম, মানে সবকিছু ক্লিন করে নিয়েছিলাম। অলসতার কারণে আমার ডিমগুলো ভেঙে কি অবস্থা হয়েছে, আমি কাঁটা চামচ দিয়ে ডিম উল্টাতে গিয়েছিলাম। দেন তারপর এখানে 2 গ্লাস আমি দুধ নিয়ে নিব। দুধটা আমি সুন্দরভাবে গরম করে নিয়েছি। এখন যখন দুধটা কুসুম গরম অবস্থা আছে, তখন আমি 2 গ্লাসে দুধ নিয়ে 1 গ্লাসে খেজুর দেওয়া যে গ্লাসটা, এটা তো আমার রেডি করে রাখতে মনে ছিল না, এটা আমি ভোর রাতে রেডি করেছি। তাই এই দুধটা, খেজুর দেওয়ার যে দুধটা, এই দুধটা আমার বাবা আগামীকাল মানে আজকে খাবে। এর জন্য হচ্ছে আমি 2টা গ্লাসে দুধ রেডি করেছিলাম, আর এমনি যে দুধটা ও গতকালকে রাত্রে খেয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।